এই কারবালার মাসকে টার্গেট করে ফুটবল বিশ্বকাপ ছেড়ে দেওয়া, আপনি একটু কি খেয়াল করেছেন? এটা কি আরেক মাস পরে হতে পারতো না? এটা কি পাই টু পাই একেবারে ডেট টু ডেট হয়েছে? হয় নাই। এটা একটা বিশাল প্ল্যান। আমাকে অনেকে অনলাইনে দেখলে হয়তো বলবে আপনি বেশি বুঝেন, আমি বেশি বুঝি না। এই মাসে তরুণ প্রজন্মের হৃদয়ে কারবালার চেতনা থাকার কথা, ঠিক কিনা কথা বলেন? তারা ইমাম হোসাইনের প্রেমে মশগুল থাকার কথা। তারা আহলে বাইতের অনুসরণ করতে গিয়ে হৃদয়ে একটা ধাক্কা লাগার কথা যে আজ সনহারার জমিনে মসজিদ দাঁড়িয়ে আছে হোসাইনের রক্তের কারণে। হোসাইন যদি রক্ত না দিতেন আজ হয়তো পটিয়ার বাইপাসে মদের দোকান থাকতো, আজ হয়তো চট্টগ্রাম শহরের কোন এক জায়গায় ওপেন পতিতালয় থাকতো, আজ বিশ্বের রন্ধে রন্ধে মদ জুয়ার আড্ডা ওপেন থাকতো। কিন্তু হোসেন প্রতিবাদ করেছিলেন বলে, মেনে নেন নাই বলে মদদি জুয়াটি পতিতালয় যারা এই কোরআন সরকার বিরুদ্ধে কাজ করে, তারা পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী এগুলোর বাইরেও আরেকটা ব্যাপারকে তারা অদৃশ্য শক্তিকে ভয় পায়, সেটা হলো ইমাম হোসেনের শক্তি। ঠিক কিনা জোরে কথা বলে? অনেক স্কলার বাংলাদেশে আছে যারা ফুটবলকে প্রমোট করে দিচ্ছে, যুবকদেরকে বলছে দেখুক তারা। তো আমি তো আমার ফেসবুক পেজ থেকে 10,000 ফলোয়ার্স চলে যাবে, কোই বাত নেই, কিন্তু আমি তাকিয়ে তাকিয়ে এই বেহায়াপনা দেখতে পারি না। ঠিক কিনা জোরে কথা বলেন? আমি কিভাবে দেখবো আপনি বলেন? আজকে আমি একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখলাম, মসজিদে নামাজ চলছে আর রাস্তা দিয়ে একটা বিশাল মিছিল যাচ্ছে, কি নিয়ে? আর্জেন্টিনার পতাকা নিয়ে। মুসল্লিরা তাদের আওয়াজে নামাজ পড়তে পারছে না। হ্যাঁ, তোমরা খেলছো, খেলা দেখছো, দেখো এটা নিয়ে এমন উন্মাদনা, এমন উল্লাস, এমন ঝগড়া, এমন বিভাগ। গতকাল চট্টগ্রামের কোন এক জায়গায় পতাকা লাগাতে গিয়ে একজন মারা গেছে, এর কয়দিন আগে একজন মারা গেছে। আপনি কি জানেন এগুলো কেন হয়? যারা প্রতিবাদ করার কথা, যাদের মিলাদুন্নবীর জুলুস দেখলে চুলকানি বেড়ে যায়, আর্জেন্টিনার মিছিল দেখলে আওয়াজ বন্ধ তাদের। ঠিক কিনা জোরে কথা বলেন? তারা কথা বলছে না। এখন আমরা কথা বলছি, যুবকরা বলবে হুজুর সবকিছু বাধা দেন কেন? আমি অবশ্যই বাধা দেব, কারণ ওই দল, ওই দেশ, ওই মানুষগুলো জীবনভর তারা সরাসরি ইসরায়েলকে সাপোর্ট করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক কোনো কারণে থাকতে পারে না। ঠিক কিনা কথা বলেন? আমি তো পারবো না আপনাকে খেলা বন্ধ করতে, কিন্তু আমি আপনাকে বলতে চাই, আমার ওই কথাটা একটু রিয়ালাইজ করবেন মনে মনে। পৃথিবীর কোরআনুল কারীমের আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত প্রায় 100 বারের কাছাকাছি আল্লাহ কোরআনে বলেছেন, প্রায় 83 বার। এতবার অর্ডার দেওয়ার পরেও আল্লাহ আপনাকে মসজিদে নিতে পারে নাই, কিন্তু আপনাকে আর্জেন্টিনা আর ব্রাজিলের প্লেয়াররা জাস্ট টাইম, নো কমপ্লেইন, টেলিভিশনের সামনে, স্ক্রিনের সামনে নিয়ে গেছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলার আদর্শ যেখানে যুবকরা ধারণ করে মসজিদে যাবে, কারবালার মাঠে 10 মিনিট পরে নামাজ পড়লে কি হতো? বলেন না, আমি প্রয়োজনে গলা দেব, নামাজ কাজা করব না। এই চেতনা যেখানে যুবকরা ধারণ করবে, সেখানে সে যেন কারবালার আসরে আসতেই না পারে, সে যেন টেলিভিশনের স্ক্রিনে বসে থাকে, সে কারবালার পোস্টার পোস্ট না করে সে আর্জেন্টিনার জার্সি পোস্ট করছে। ঠিক কিনা জোরে বলেন? তার ফেসবুকে ব্রাজিলের জার্সি পরে সে ছবি পোস্ট করছে, অথচ তার এলাকায় কারবালার মাহফিলের পোস্টারের পোস্ট ওই জায়গায় থাকার কথা ছিল। ঠিক কিনা কথা জোরে বলেন? এমন টাইমে এই উন্মাদনা, এই উল্লাস দিয়ে দেওয়া হয়েছে।
যাতে করে প্রজন্ম এগুলো থেকে গাফিল হয়ে যায়। আজ আমি আপনাকে কি করে বুঝাবো? অন্যায়ের প্রতিবাদ করেছিলেন আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন ইমাম আল্লামা গাজী শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি। অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন হযরতে শের মিল্লাত মুফতি উবাইদুল হক নাইমি রাহমাতুল্লাহ আলাইহি। যুগে যুগে যারা অন্যায়ের প্রতিবাদ করেছেন তারা সমাজ ছাড়া হয়েছে, তারা এক ঘরে হয়ে গেছে, তাদেরকে দুনিয়া আলাদা করে দিয়েছে, তাদের বন্ধু কম, তাদের সহযোগী কম। অন্যায়ের প্রতিবাদ করছেন শেরে জামান আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল কাদেরী সাহেব। এমন জাতগুলোকে অনেকে দূরে ঠেলে দিলেও খবরে যাওয়ার পরে তারা দেখতে পাবে তাদের জন্যই আল্লাহ জান্নাত বরাদ্দ হয়ে আছে। না জোরে কথা বলে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। এরপরে আপনারা কষ্ট পাচ্ছেন? আমি আরেকটা হাদিস শোনাই। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যার হাতে আমার জীবন, তার শপথ করে বলছি, সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। লাতা'মুরুন্না বিল মারুফি ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে। আও লা ইউশিকান্না আল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিন ইনদিহি, যদি তোমরা সেটা না করো অতি সত্বর আল্লাহর আযাব তোমাদের উপরে এসে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ মিন যালিক। যেই দেশের মানুষ আইন আদালত ঠিকভাবে চালায় না, বিচার ঠিকভাবে করে না, যেই দেশের কোর্ট ব্যক্তির হাতে, যেই দেশের বিচার টাকার কাছে বিক্রি হয়ে যায়, ওই দেশে আল্লাহর আযাব আসবে। ঠিক কিনা কথা জোরে বলেন, জোরে বলেন। আজকে সমাজে আপনি দেখেন বড় লোকের ছেলে হলে দোষ নাই, গরিবের ছেলে হলে দোষ বেশি। যার বাবার পয়সা কম তার অপরাধ না থাকলেও অপরাধ, যার বাবার পয়সা বেশি তার অপরাধ থাকলেও সমাজ চুপ করে থাকে। ঠিক কিনা কথা বলেন। যার কাছে ক্ষমতা আছে তার দোষ দেখেও না দেখার ভান করে থাকে, যার কাছে ক্ষমতা নাই তাকে থাপ্পড় মেরে বসিয়ে দেয়। ঠিক কিনা কথা বলেন। এই পৃথিবী এখন ক্ষমতার পাওয়ারের পূজারী হয়ে গেছে, সেজন্য প্রতিনিয়ত আযাব আর আযাব। আগুন ধরে, এরপর ভূমিকম্প হয়, এরপর মহামারী আসে, এরপর মহামারী আসে। কিছুদিন আগেও আমাদের দেশে একটা আজগবি হাম রোগ, যেটা বিলুপ্ত পৃথিবী থেকে হয়ে গেছে, সেই হামের আক্রমণে অনেক শিশু দুনিয়া থেকে পর্দা করেছে। এর কিছুদিন আগে লাইন ধরে প্রতি সপ্তাহে ভূমিকম্প হয়েছে। এর কিছুদিন আগে প্রতিদিন প্রায় সময় আগুন ধরেছে। এর কিছুদিন আগে স্কুলে বিমান ধসে পড়ে গেছে। এর কিছুদিন আগে কোভিড-19 হয়েছে। এভাবে একের পর এক তসবির দানার মতো আযাব আসছে। কেন? যেই দেশের মানুষ অন্যায়কে অন্যায় মনে করবে না, অন্যায়কে অন্যায় মনে করবে না। আজ লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়, কোটি কোটি টাকার দুর্নীতি হয়। আজ জনগণের টাকা পকেটে চলে যায়, রাস্তার টাকা তাদের ব্যক্তিগত ফান্ডে চলে যায়। ঠিক কিনা জোরে কথা বলেন না, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। প্রতিবাদ কেউ করে না, আদালত প্রতিবাদ করে না, আইন প্রতিবাদ করে না। থানায় গিয়ে দেখেন বড়লোক হলে পুলিশ চুপ করে থাকে, তার বিরুদ্ধে কথা বলে না। ঠিক কিনা জোরে কথা বলেন। ক্ষমতাবান হলে চুপ করে থাকে, আর গরিব হলে 500 টাকার চোরকে ধরে নিয়ে যেতে পারে, 50,000 কোটি টাকার চোরকে ধরার মুরত নাই। ঠিক কিনা জোরে কথা বলেন। এই হলো সমাজের অবস্থা, এই হলো দেশের অবস্থা। এমন যদি চলতে থাকে, আমার নবীর স্পষ্ট হাদিস, আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, যারা অন্যায়ের প্রতিবাদ করবে না, অন্যায়কে দেখে চোখে কালো চশমা পরে থাকবে, চুপ করে সহ্য করে যাবে, তাদের জন্য লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিন ইনদিহি, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে আযাব আসবে, আযাব আসবে, আযাব আসবে। ঠিক কিনা কথা জোরে বলেন। আমরা 24-এর বন্যা দেখেছি, এখনো আযাব দেখো নাই, আযাব এখনো
দেখি নাই, আমি একটু করে দেখেছি ফেনীতে, চট্টগ্রাম জেলার পরপর ফেনী জেলা। আমি দেখেছি যে বন্যার পানি এমন হয়েছিল, পানিতে ভেসে ভেসে লাশ আসতেছে। যারা কোনো মতে বেঁচে এসেছে তারা বলছে, হুজুর আমার ঘরের আলমারিতে 3-4-5 লাখ টাকা আছে, বাসায় টিভি আছে, ফ্রিজ আছে, যা আছে সব নিতে বলেন, নিয়ে যেতে বলেন, শুধু আমার বাচ্চাটাকে টিনের চাল থেকে একটু বাঁচিয়ে নিয়ে আসেন। বাচ্চাকে টিনের চালে রেখে চলে এসেছি। আমার বাবা গাছের ঢাল ধরে লটকে আছে, গিয়ে একটু বাঁচাতে পারেন কিনা দেখেন। পানি এমন ভাবে আসতেছিল, বুট যাচ্ছিল না, বুট উল্টে যাচ্ছে। এ তো সামান্য বন্যার পানি, হাসর কেমন হবে? হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল উযুন, ঘাম হবে কানের লতি পর্যন্ত। আপনি পৃথিবীর মানচিত্র শুধু দেখবেন, মনে হবে পানির উপরে একটা ছোট্ট ডিঙ্গি নৌকা ভাসতেছে পৃথিবী। এদিকে আটলান্টিক, এদিকে প্যাসিফিক, এদিকে ভারত সাগর, এদিকে রেড সি, এদিকে আরব সাগর, এদিকে ওমান সাগর, সব দিকে শুধু সাগর আর সাগর। শুধু পানিগুলো আস্তে করে তুলে দেওয়া হবে, সব 1 সেকেন্ডের মধ্যে নিঃশেষ হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামাহ, মানুষ কি মনে করে আমি তাদেরকে আবার একত্রিত করতে পারবো না? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি তাদের আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট পর্যন্ত আগের মতো করে ফেলবো। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলছেন, বডি তো আমি সেট করবই। বন্যায় ছত্রভঙ্গ হয়ে, ভূমিকম্পে ছিন্ন ভিন্ন হয়ে, আগুনে পুড়ে ছাই হয়ে যদি এক একটা ছায়ের দানা যদি পৃথিবীর বিভিন্ন জায়গায় চলে যায়, আমি তাকে প্রশ্ন করার আগে সব আগের মতো জোড়া লাগাবো। তার আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট পর্যন্ত আমি আগের মতো করে ফেলবো। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, সেদিন মানুষ বলবে, কোথায় যাব ভাই বলেন? যেদিকে যাই শুধু হাসরের মাঠ দেখতে পাই। আজকে আপনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়ে ঢাকা, আমেরিকায় চলে যেতে পারবেন। আমেরিকা থেকে লন্ডন, লন্ডন থেকে দুবাই, দুবাই থেকে ওমান, ওমান থেকে কাতার, কাতার থেকে কুয়েত ঘুরতে পারবেন। পটিয়া থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে আরেক জেলা যেতে পারবেন। হাসরের দিন যেদিকে দৌড় দেবেন সেদিকে শুধু হাসরের মাঠ দেখবেন, আর কিচ্ছু সেদিন দেখবেন না। আজকে ছোট্ট একটা প্রতিবাদ করলে, ছোট্ট একটা প্রতিবাদ করলে খোদা কি কসম আল্লাহর ওলিদের ইজ্জত রক্ষা হতো। ঠিক কিনা কথা বলেন? আমাদের চোখের সামনে ওরসের নারী গায়িকা এসে গান গায়, আমরা প্রতিবাদ করতে পারি নাই। আমি কি ভুল বললাম? ওলি আল্লাহর ওরসে এসে নারী গায়িকা গান গায়, আমরা চুপ করে দেখে দেখে এনজয় করেছি। ওলি আল্লাহর ওরসের আশেপাশে লিপস্টিকের দোকান, নেইল পালিশের দোকান দিয়ে বেগানা মেয়েদের পদচারণা হয়েছে, আমরা চুপ করে সহ্য করেছি। ঠিক কিনা কথা? জোরে বলেন, জোরে বলেন।